বহু বছর পর একটা মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর একদিকে স্বৈরাচার মুক্ত নির্বিঘ্ন পরিবেশ, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের আবহে রাজনীতিতে নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব। সংস্কার ও নির্বাচনের এই বিতর্কের মাঝে রাজনীতিবিদদের চোখে ঈদের রং কেমন, নতুন বাংলাদেশের ঈদ কতটা স্বস্তির, এসব নিয়ে ভোটের ট্রেনে আলোচনা করব। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আলোচনায় যুক্ত আছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। শুরুতে ঈদ মোবারক। আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। জি ধন্যবাদ ভাই। আপনার কাছে একটু জানতে চাই যে পরিবর্তিত পরিস্থিতি, দীর্ঘদিন পর স্বস্তির ঈদ উদযাপন করতে যাচ্ছে বিএনপি সহ সারা দেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনার কাছে একটু জানতে চাই, এবারের ঈদ কেমন এবং গতবারের ঈদ কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। ঈদ মানেই হলো আনন্দ। তো আনন্দ আমরা দুভাগে, আমার কাছে এবার উপলব্ধিতে আমার কাছে দুভাগে আমি আনন্দটাকে ভোগ করতে চাই, এবং আমার মাধ্যমে জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মানুষকে এই বার্তাটাই দিতে চায় যে স্বস্তি, যে একটা নিঃশ্বাস, একটা মুক্ত পরিবেশে আপনি বলেছেন বাংলাদেশকে এখন আমরা দেখতে পাচ্ছি। একটা তো হলো যে 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলার মাগফিরাত, করুণা, রহমত নিয়ে যে বারাকাত নিয়ে আমাদের মাঝে এসেছিল, এটা আমাদের পরিসমাপ্তিতে হলো পবিত্র ঈদুল ফিতর। তো আমরা এই আনন্দটাকে দুভাগে ভাগ করতে চাই। প্রথম আনন্দটা হলো যে ঈদের আনন্দ, আরেকটা আনন্দ হলো যে মুক্ত পরিবেশে, যে আমরা বিগত 15 বছর যাবৎ আমরা কোনোদিনও মুক্ত পরিবেশে ঈদের জামাতটা পর্যন্ত আমরা করতে পারিনি, এবং পরিবারের সাথে আমরা কখনোই স্বাচ্ছন্দ্যে একটা মুক্ত পরিবেশে সমস্ত পরিবারকে ভাগ করে আনন্দটাকে ভাগ করার মধ্যে দিয়ে যে পারিবারিক একটা আমি আনন্দের মধ্যে আমরা মানে ঈদটা করা উচিত ছিল, সেটা আমরা কখনোই করতে পারি নাই। তো রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে বাংলাদেশের মানুষ যারা এই দেশকে বিশ্বাস করে, গণতন্ত্রকে বিশ্বাস করে, সমমর্যাদা, মানবিক মূল্যবোধ এবং বাংলাদেশকে যারা বিশ্বের মানচিত্রে উন্নততর একটা জায়গায় দেখতে চায়, ওই মানুষগুলা এই পরিবেশটাকে ভালোবাসবে, যার সাথে আমি এবং আমার দল একাকার হয়ে এই আনন্দটাকে ভোগ করতে চাই। এটাই হলো এবার ঈদের আনন্দের আমার স্পেশালিটি, এবং এই আনন্দটাকে আমি সবার মাঝে ভাগ করি, আমি সেটাকে শেয়ার করতে চাই, এবং আনন্দটা আমাদের সবার, এই আনন্দটাই আগামী দিনের জন্য আমাদের একটা বার্তা। ঐক্যবদ্ধ বাংলাদেশ, সমমর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ মানবিক এবং সংযমের যে মাস, আমরা সবাইকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাঁচার জন্য দৃঢ়প্রত্যয় এবং সবার মাঝে আমরা একাকার করে বাঁচতে চাই। এটাই হবে আজকের ঈদের আনন্দের মূল আমাদের লক্ষ্যবস্তু। জি, বিএনপির ঈদ আনন্দ, অন্যদিকে আওয়ামী লীগের ঈদটা আনন্দহীন। আসলে এই যে আওয়ামী লীগের এই ঈদ আনন্দহীন নাও হতে পারত, আসলে তাদের জন্য কি দুঃখ হয়? আপনারা তো রাজনীতি করেছেন একসঙ্গে দীর্ঘদিন, প্রতিদ্বন্দ্বী দল হিসাবে। মানুষ হিসাবে প্রতিটা মানুষের জন্য সংবেদনশীল হওয়া, এটা একটা মানুষের সহজাত প্রবৃত্তি। আমি আমার মনুষ্যত্ব দিয়ে যে কোনো মানুষের জন্য এই ঈদের আনন্দটাকে কেউ যদি তার কৃতকর্মের জন্য সমগ্র মানুষের সাথে যদি একাকার করে ভোগ করতে না পারে, এটা মনে করি তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া, আর তাদের আওয়ামী লীগের মতো সংগঠনের এই মানুষগুলোর জন্য সত্যিকার অর্থেই আমাদের দুঃখ লাগে যে এইরকম ঐতিহ্যবাহী একটা দল কি কারণে মানুষের কাছে একটা ধিকৃত হলো, এবং যারা আমাদেরকে 15 বছর যাবৎ আনন্দ থেকে বঞ্চিত করেছে। আমি মনে করি আওয়ামী লীগ এখন বুঝবে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে একটা আনন্দ থেকে বঞ্চিত করে কি কষ্ট তারা দিয়েছে। আজকের যদি তারা আসলে কষ্ট ভোগ করে থাকে, তাদের উপলব্ধির মধ্যে যদি কষ্ট যদি আসলে তারা পেয়ে থাকে, তারা বুঝতে হবে 15 বছর এই কষ্টটাই বাংলাদেশের মানুষকে দিয়েছে। সুতরাং আমরা কখনই মানুষকে এই কষ্টটা দিব না। আনডিউ মানুষের নাগরিক অধিকারকে আমরা প্রয়োগ করতে দিতে হবে, মানুষের নাগরিক অধিকারকে মানুষকে পাইতে হবে। এইটা আওয়ামী লীগের যদি শিক্ষা গ্রহণ করে তাদের অতীত থেকে, তাহলে তাদের জন্য ভালো। আর আমরাও এর থেকে শিক্ষা নেব যে মানুষের জন্য যা করার, মানুষের অধিকারের জন্য যা করার,
সেটাকে আমাকে দিতে হবে। অধিকারকে খর্ব করে বাংলাদেশে কখনো রাজনীতি বা ক্ষমতায় থাকার কারো অভিপ্রায় অভিলাষ কোনোদিন যেন না হয়, এটাও আজকের ঈদের আনন্দের। আমিও ব্যক্তিগতভাবে আমার দলের একজন কর্মী হিসাবে আমি দৃঢ় প্রত্যয় এবং আশা আমি ব্যক্ত করছি। যে আপনি অধিকার নিয়ে কথা বলছেন, সবার নাগরিক অধিকার দিতে হবে, ঠিক একই সঙ্গে এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। কেউ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন, এইসব নিয়েও বিতর্ক চলছে। একই সঙ্গে সংস্কার কতটুকু হবে এসব নিয়েও একটা বিতর্ক আছে। এর মধ্যে এই যে পরিবর্তিত পরিস্থিতি এবং দলগুলো এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়া, এর মধ্যে এই ঈদটা কতটা স্বস্তির? ঈদটাকে অবশ্যই আমাদের স্বস্তির জায়গায় নিতে হবে এবং আমাদের সমানভাবে আমাদের ভাগ করতে হবে। অধিকার বলতে এতটুকুই আমি বলবো, সংস্কার, নির্বাচন, মানুষের যে সবার মাঝে যে সবার অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার যে প্রবণতা এবং চেষ্টা, ঐকান্তিক চেষ্টা, এটা সব দলের কাছে থাকতে হবে। কিন্তু আপনি দেখেন, আমি বঞ্চিত, অধিকার হারা ছিলাম, আমার উপর অন্যায় অবিচার, আমার উপর যতক্ষণ নিষ্ঠুরতা নির্মমতা সবই প্রয়োগ করেছে। তবে আজকে যারা নির্যাতিত আর যারা নির্যাতন করেছে, দুটাকাতে সমান পাল্লায় নিলে হবে না। আমি মনে করি আমার উপর নির্যাতন হয়েছে অন্যায়ভাবে। এই অন্যায়ের যে নির্যাতন হয়েছে, এটাকে যারা করেছে তাদের শাস্তি ভোগ করতে হবে আইনের আওতায়। তারা শাস্তি ভোগ করুক এবং আইনের চোখে যদি তারা যদি কখনো খালাস পায় বা আইনের চোখে তারা যদি অপরাধী না হয়, সেখানে সমাজে, রাজনীতিতে, রাষ্ট্রেতে তারা সমান অধিকার নিয়ে তারা বেঁচে থাকুক, ভোটের মাধ্যমে জনগণের কাছে তারা যাবে। সেখানে তো আমরা তো তাদেরকে অধিকার হারা করে রাখতে আমরা চাচ্ছি না। কিন্তু বুঝতে হবে তারা যে 17 বছর 15 বছর যা মানুষের উপর যে অন্যায় করেছে, ব্যাংক খাতে যে লুণ্ঠন করেছে, আজকে দেখেন বাজার ব্যবস্থায় আপনি দেখেন সিন্ডিকেট আমরা দেখিনি। এই রমজানে মানুষ কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। দ্রব্যমূল্য আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। গতবার যে পেঁয়াজের আমরা কেজি 100 টাকা খেয়েছি, এইখানে এবার পেঁয়াজের কেজি আপনি দেখেন আমরা 20 থেকে 30 টাকার মধ্যে আমরা সেটা আমরা পেয়েছি। মানুষ সব ক্ষেত্রে কিন্তু ঈদের যে আনন্দের জন্য যারা গ্রামে যাচ্ছে, সেইখানে একটা ছিল। যদিও এইখানে দীর্ঘদিন আমরা একটা লম্বা ছুটি পেয়েছি, কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার, তারা চেষ্টা করে যাচ্ছে মানুষকে সত্যিকার অর্থে সেবা দেওয়ার জন্য। আমার দল তাদেরকে বলেছে সমস্ত ভালো কাজে আমরা সহযোগিতা করে যাব। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি ভালো কাজের সহযোগিতা আমাদের করতে হবে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে যে একটা ফেসিস দূর হয়েছে। আমাদের সবর যৌক্তিকভাবে আমরা অতটুকু পর্যন্ত অপেক্ষা করব। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন চাবো। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাকেই চাবে সেই রাষ্ট্র ক্ষমতা সবাই কিনে ঐক্যমতের ভিত্তিতে সবাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করুক, এই পথে অবশ্যই আমরা করব। ব্যক্তিগতভাবে এবং আমার দলীয়ভাবে কাউকে বঞ্চিত করে নয়, কাউকে অন্যায়ভাবে অধিকার হারা করে নয়, সবাইকে যার যার প্রাপ্য, কিন্তু কোনো অপকর্মের দায়ভার এই দেশের বাংলাদেশের মানুষ নেবেন না। যারা অপকর্ম করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তারপরে যদি বাংলাদেশের মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করে, সেখানে আমাদের এখানে কোনো দ্বিমত থাকবে না। যে এ নিয়েও আবার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত রয়েছে। আপনি স্বস্তির ঈদের কথা বলছেন এবং জনগণের ভোটাধিকার এবং অধিকার রক্ষা করবে বিএনপি, এই বিষয়গুলো আপনি আলাপ তুলেছেন। আপনার সঙ্গে এই নিয়ে আরও বিস্তারিত আলাপ করব একটা বিরতির পর। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনায় যুক্ত আছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। রতন ভাই, আপনার সঙ্গে আলোচনা করছিলাম। আবার যদি জানতে চাই যে এবারের ঈদটি ভিন্ন রকমের এবং এখানে স্বৈরাচার মুক্ত একটি পরিবেশ এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা গণসংযোগও করছেন, বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। এই যে আওয়ামী লীগ ছাড়া নতুন প্রতিদ্বন্দ্বী, এই যে নতুন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এই আপনাদের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যে ফাইট বা রাজনৈতিক লড়াই, এটা কেমন লাগছে? হাসিফ ভাই, আপনাকে যদি আমি বলি, এই যে 15 বছর আপনারাই তো কথা বলেছেন, আমরা কথা বলতে কি পেরেছি মন খুলে? আজকে যে আমি বাসায় আপনার সাথে ইন্টারভিউটা দিচ্ছি, এই বাসায় কি আমি 15টা বছর স্বাচ্ছন্দ্যে আমার পরিবারের সাথে
আমি কি কোনো শঙ্কাহীনভাবে আমি কি বাসায় ঢুকতে পেরেছিলাম? এখন আমরা যে আওয়ামী লীগ বন্ধুদের প্রতি এত সদয় হব, সংবেদনশীল হব, আমরা হতে চাইতো, কিন্তু তাদেরকে মনে করতে হবে ভাইয়া তারা কিভাবে মানুষকে নিষ্পেষণ করেছে। আর এখন যে দলগুলো, আমরা এতদিন কিন্তু একটা ফেসিস্টের বিরুদ্ধে একটা লক্ষ্যবস্তুতে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, সেটা কখনো কখনো আমরা দলীয় আদর্শের বাইরে কিন্তু এই ফেসিস্টকে তাড়াবার জন্য সবাই কিন্তু কোনো মত পথ আমাদের কোনো রাগ ডাক রেখে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখন আসুন সত্যিকার অর্থে মানুষের কাছে গিয়েই কিন্তু আমাদের গণরায়টা নিতে হবে। এখন আমি আমার দলের দৃষ্টিকোণ থেকে আমি একভাবে নির্বাচনটা চাবো, সংস্কার একভাবে চাচ্ছি, কিন্তু সব দলকে মনে রাখতে হবে যে দিন শেষে মানুষ হলো সমস্ত মতামতের, এবং মানুষের মতামতের ভিত্তিতেই কিন্তু আমার রাষ্ট্র ক্ষমতায় আসা না আসা। সুতরাং আমরা একভাবে বলবো, কিন্তু মানুষের যেটা দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমরা কি বলেছি আমিই সব, আমার ডিসিশনই রাষ্ট্র ক্ষমতা, আমার ডিসিশনই হলো বাংলাদেশ। এখন সত্যিকার অর্থে মানুষের 12 কোটি মানুষের ডিসিশনই হবে বাংলাদেশ। এই 12 কোটি মানুষের হৃদয় জয় করা হলো যার যার রাজনৈতিক ম্যানিফেস্টো। আমরা জনগণের কাছে যাব, আমাদের আদর্শ উদ্দেশ্য সমস্ত কিছু জনগণের কাছে আমরা যাব, সব দল যাবে। সেইখানে জনগণ সত্যিকার অর্থে যাদেরকে রায় দেবে, আমরা মনে করি ওই রায়টাই হলো সর্বোচ্চ, এবং ওই রায়টা মেনে নেওয়ার মতো সবার মানসিকতা থাকতে হবে। আবারও আমরা বলছি, আমার দল বলেছে ঐক্যমতের বাংলাদেশ হবে। সেখানে সবাই এখন বলছে যে বিএনপি এখন আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নেই না, বাংলাদেশে মানুষের ভোটের অধিকার আছে কিনা। 12 কোটি মানুষ কিন্তু এদেশ থেকে হাওয়া হয়ে মানে পালিয়ে যায়নি। 12 কোটি মানুষ এদেশ আছে, তাদের ভোট প্রয়োগের একটা নিশ্চিন্ত একটা পরিবেশ থাকতে হবে, একটা নিশ্চিদ্র একটা অবস্থান থাকতে হবে, যেটা মানুষ ভোটের জন্য আগ্রহ প্রকাশ করে। ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এই বাংলাদেশের মানুষ দেখতে চায়। সেইখানে যাওয়ার পরে যেই দল ক্ষমতায় আসবে, ওই দলকে জনগণ কিন্তু ক্ষমতায় বসাবে। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রামে আমরা গিয়েছিলাম, সংগ্রামের একটা কাফেলায় একটা অভ্যুত্থান ঘটিয়ে সফলতা পাওয়া সেটা এক জিনিস, আবার আগামী দিনের বাংলাদেশ কিভাবে গঠন করব সেটা জনগণের রায় যদি আমার হয় সর্বোচ্চ এবং একমাত্র আমার বাহন, ওই বাহনে আমি কিভাবে চড়ব, ওই বাহনের যাত্রী কিভাবে হবে, ওই বাহনের দৃষ্টিভঙ্গি আমার বাংলাদেশকে বিনির্মাণের জন্য, রূপান্তরিত বাংলাদেশ গড়ার জন্য আমার দলের আদর্শ কতটুকু মানুষ গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, এইটাই হবে আগামী দিনের বাংলাদেশ। এবং এই জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে ওই পর্যন্ত যেটা রিজনেবল। সব কিছুই কিন্তু এদেশের মানুষ কিন্তু এখন আর কিন্তু ছলচাতুরি বা কোনো ধরনের ছলা কৌশলে কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে না। এই দেশ চালাইতে হইলে সবাই ঐক্যমত, এবং ঐক্যমতটা তখনই হবে সবার ভিতরে যদি একেবারে ঐকান্তিক একটা আন্তরিকতা দেখি, এবং সবাই যদি এই আন্তরিকতা খুঁজে পায়। আমার মনে হয় বাংলাদেশ বিনির্মাণের জন্য ডক্টর ইউনূস সহ উনি যে দায়িত্বটা নিয়েছেন পবিত্র আমানত হিসাবে আমরা ওনাকে বলতে চাই, রাষ্ট্র যেভাবে চাচ্ছে, 12 কোটি মানুষ যেভাবে চাপে, ডক্টর ইউনূস পৃথিবীর যেভাবে মান সম্মান উনি কুড়িয়েছেন বাংলাদেশের জন্য, এটা আমাদের গর্বের। আমি নাগরিক হিসাবে উনি যে অন্তর্বর্তীকালীন দায়িত্বটা নিয়েছে নির্বাচন সহকারে বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যেতে, আমি মনে করব ওনার প্রতি যা মানুষের যে আস্থাটা, এই আস্থা থেকে উনি কখনই সরে যাবেন না। নিশ্চয়ই ওনার মর্যাদাবোধ আমার আপনার বলার চেয়ে অনেক সেটা ঊর্ধ্বে। আপনি কলা কৌশলের কথা বলছেন, আবার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছে ঈদের পরে ভোটাধিকারের জন্য আবার আন্দোলন লড়াইয়ের জন্য মাঠে নামবে বিএনপি। আসলে কি আপনারা কি আশঙ্কা করছেন কোনো ষড়যন্ত্রের? না, রাজনীতিতে আশঙ্কা মানে শব্দটা বলবো না, আমরা একটা নিশ্চয়তা চাচ্ছি, একটা রোডম্যাপ চাচ্ছি, যে সেটা ডিসেম্বর বা উনি বলেছেন জুন, তো সেটার তো মানে একটা পার্টিকুলার একটা ডেট বা এই কারণে আমার ডেট এই মাসের মধ্যে হতে পারে, এরকম একটা আমরা একটা নিশ্চিন্ত একটা ডেট চাচ্ছি। এইটার বলতে রোডম্যাপ, এইটার জন্য আন্দোলনের নামার অধিকার। আন্দোলন নামা মানেই তো ভাঙচুর না, হরতাল না। আমরা জানাবো প্রটেস্টটা এই ধরনের হবে, সেটা আমার নাগরিক অধিকার। অধিকারের মধ্যে আমরা আলোচনার টেবিলেও থাকবো, আবার অধিকারটা মানুষকে সম্পৃক্ত করে মানুষের চাওয়া পাওয়ার যে ভোটের যে অধিকারটা,
ওই অধিকারের জন্য আমরা রাজপথে নেমে কখনো আমরা আলোচনার টেবিলে সেইটা শান্তিপূর্ণভাবে মানুষের হৃদয় জয় করে যে অধিকারটা জানাতে হয়, সেটা রাজপথ হোক, আলোচনার টেবিল হোক, আমরা ওর মধ্যে সীমাবদ্ধ থাকবো। সেটা অন্য কোনো আশঙ্কা বা আমি কোনো এর মধ্যে কোনো আমি মানে সলচাতুরি বলতে এতটুকুই, কোনো ধরনের পার্টিকুলার আমার যেই সময়গুলো দরকার, যেই সংস্কারগুলো দরকার, ওর বাইরে যদি কোনো কাজকে সময়ক্ষেপণ করা হয়, ওইটাকে আমি কলা কৌশল বলবো। এটাকে আপনি ব্যাড সেন্সে নেওয়ার দরকার নেই, এটা পজিটিভলি আপনি নেন যে আমরা পার্টিকুলার সহযোগিতা করে যাচ্ছি, আমাদের স্পেসিফিক আমরা হতে চাচ্ছি যে এই সময়ের মধ্যেই আমরা নির্বাচনটা আমরা করতে চাচ্ছি আর কি। সেইখানে সবার সম্মিলিত ভিত্তিতেই আমরা মনে করি এই ডেটটাও আমরা পাবো, সেইখানে আমাদের মধ্যে ভবিষ্যতে কোনো বড় ধরনের কোনো ফারাক হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের মানে যে আমাদের লক্ষ্য, এই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারবো। জি, আপনি লক্ষ্যের কথা বলছেন, যে লক্ষ্যে বিএনপির নির্দিষ্ট একটি রোডম্যাপ চাই, সে কথাটি আপনি পুনর্ব্যক্ত করলেন, এবং সংস্কার এবং নির্বাচন এগুলো চলমান প্রক্রিয়া। আমরা আপনার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ করেছি, আপনি যুক্ত ছিলেন এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ভোটের ট্রেনে এতক্ষণ যুক্ত ছিলেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আমরা ওনার সঙ্গে আলাপ করলাম। এখন নিচ্ছি একটা বিরতি, ছিটছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের অবসানের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সঙ্গত কারণে এবারের ঈদ উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদ মিছিল, মেলা সহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন প্ল্যাটফর্মের ছাত্র জনতা। তবে 7 মাস আগে জীবন বাজি রেখে আন্দোলনে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের কথা ভুলে যায়নি তাদের পরিবার স্বজনরা। গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ছাত্র শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সভাপতি সাদিক কায়েম এ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার ফেসবুক পোস্টটি আমরা একটু দেখে নিতে চাই। তিনি বলেছেন, গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহীদ। আমাদের একটা উৎসব মুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক। দর্শক, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গিয়ে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং প্রায় 20 থেকে 25 হাজারের মতো মানুষ আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করে এখনও বিছানায়, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের স্বাভাবিক জীবন এখনও ফিরে আসেনি। তবু এর মাঝে বাংলাদেশ আবার নতুনভাবে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন সরকার, যারা এই সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে আগামী একটি জাতীয় নির্বাচন দিতে চায়। দেশের মানুষ এখন সেই প্রত্যাশায় আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, এবং এই ঈদ যেন সাদিক কায়েমের ভাষায় যদি বলতে হয়, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, যা ঠিক একইভাবে আমরা ভুলে যাব না 71-এর মুক্তিযোদ্ধাদেরও। এ ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।